নতুন একটা সকাল, নতুন একটা দিনের শুরু। ঘুম থেকে উঠে প্রথমেই চোখে পড়ল টিনের ছাদে বসে থাকা এক ঝাঁক কবুতর। তাদের শান্ত কিচিরমিচিরে সকালটা যেন আরো সুন্দর হয়ে উঠল। এরপর চলে গেলাম ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করে নিলাম। গাছে ফুটে থাকা সাদা আর লাল ফুলগুলো দেখে মনটা একদম ভালো হয়ে গেল। প্রকৃতির এই ছোট্ট ছোট্ট সৌন্দর্যই দিনটাকে বিশেষ করে তোলে। দেখো কত সুন্দর জবা ফুল হয়েছে, গাছ ভর্তি জবা ফুল হয়েছে জানো। আর সাদা ফুলটাও বেশ সুন্দর, সাদা ফুলও হয়েছে অনেকটা, দেখো কত সুন্দর। এরপরে এই ফুলটা যে কি বলে সেটা আমি জানি না। আর হচ্ছে গোলাপ ফুল। গোলাপ ফুলগুলো না সেরকম ভালো হয়নি, কিন্তু গাছে ফুল হয়েছে। আর এই ফুলটা দেখো কত সুন্দর। এই ফুলটার নামও আমি জানি না জানো। হাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। অনেক সকালে ঘুম থেকে উঠেছি, এখন বাজে হচ্ছে 8টা। একটু কাজ করছিলাম আমি, মানে এডিটিং করছিলাম। সারাদিনে আনভিকে নিয়ে সেরকম হয় না, মানে এডিটিং করা হয় না, তাই যতটা পারি সকালবেলা করে নিই, পরে টুকটাক অল্প অল্প করে করি। তো সকালবেলা উঠে এটাই করছিলাম। এখন বাজে হচ্ছে 8টা। আনভির পাপা দুজনেই নিয়ে আছে, তো আনভিকে তুলে নেব, কারণ আনভির আজকে আছে 18 মাসের ভ্যাকসিন, ওটাই ওকে দিতে যাব। চলো তাড়াতাড়ি করে আনভিকে তুলে ওকে খাইয়ে দিই, আর আমি তাড়াতাড়ি করে একটু রান্নাটা করে নিই, কারণ ভ্যাকসিন দেওয়ার পরে যদি জ্বর আসে তাহলে আমি কোনো কাজ করতে পারবো না। তার জন্য রান্নাটা অন্তত করে রাখি, তারপরে পরে আস্তে আস্তে দেখা যাবে কী করি না করি। তো চলো দেখতে থাকো। আজ না একটু তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি, কারণ আনভিকে নিয়ে যাব ভ্যাকসিনে, তার জন্য। তো আমি একটু ডাল বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ করব, মসুরির ডাল বসিয়ে দিয়েছি। তারপরে করব হচ্ছে ডিমের ঝোল। ডিমের ঝোলের জন্য আমি আলুটা বসিয়ে দিলাম, মানে সেদ্ধ হওয়ার জন্য। প্রেসারে সেদ্ধ করলে পরে অনেকটা বেশি মানে সেদ্ধ হয়ে যায়, তাই ভাবলাম এখানেই বসিয়ে দিই, বেশিক্ষণ সময় লাগবে না। আর ডিমগুলো দিয়েছি হচ্ছে এয়ার ফ্রায়ারে ডিম সিদ্ধ করলে খুব ভালো হয়, আর খোসাটাও তাড়াতাড়ি করে ছেড়ে যায়, সেজন্য ডিমগুলো এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি। আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিচ্ছি। ডিমগুলো ভেজে নেব, তার জন্য তেলের মধ্যে ডিমগুলো ছেড়ে দিচ্ছি। একটা ডিম না একটু খারাপ বেরিয়েছে, মানে একটা ডিম একটু কেমন যেন হয়ে গেছে, মানে ডিমটা যে ফাটা ছিল আমি বুঝতে পারিনি, ওটা এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি। ও কিছুটা ডিম নিচে পড়ে গেছে, তার জন্য ওরকম লাগছে দেখতে, মানে ডিম আর ডিমের কুসুম যখন লিকুইড ছিল তখনই পড়ে গিয়েছিল, তাই ডিমটা ওরকম লাগছিল দেখতে। ডিম ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা ভেজে নিচ্ছি। তো আলুটা ভালো করে নাড়িয়ে নিলাম। এরপরে দিয়ে দিব হচ্ছে নুন আর হলুদ গুঁড়ো। নুনটা দিয়ে দিলাম, এরপরে হলুদ গুঁড়ো দিয়ে দিব। একদম কম তেলে রান্না করছি তরকারিটা, অল্প তেলে, কারণ আনভিও খাবে তার জন্য। তো আনভির জন্য এক্সট্রা করে আমি কিছু বানাই নাই, শুধু খিচুড়ি বানিয়েছিলাম সবজি দিয়ে, ওর সাথে এই তরকারিটা মিশিয়ে খাইয়ে দেব। ও শুধু খিচুড়ি খেতে চায় না, কেমন যেন করতে থাকে, মুখে খাবার নিয়ে বসে থাকে, কিন্তু হালকা একটু তরকারি দিয়ে খিচুড়িটা মেখে দিলে না তাড়াতাড়ি করে খেয়ে নেয়, একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে, তার জন্য। তো আলুটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি আরেকটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজাভাজি হয়ে গেলে মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে দিয়েছি একটু লঙ্কা, কয়েকটা লঙ্কা, আর আদা, আর হালকা 2-3টে রসুন, আর অল্প একটু পেঁয়াজ। তো এটা পেস্ট করে নিয়েছি।
এরপরে দিলাম হচ্ছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তারপরে কিছুটা মশলা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি হচ্ছে ওই টমেটো, নুন, হলুদ, খানিকটা চিনি, তারপরে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। তরকারি কালারটা একটু ভালো না আসলে না খেতেও ভালো লাগে না, মনে হয় কি যে ভালো হয়নি, তার জন্য একটু হালকা দিয়ে দিলাম। জানি বাচ্চাদের এত মানে মশলাদার খাবার খাওয়ানো ঠিক না, কিন্তু জানো ও খিচুড়িটা খেতেই চায় না যদি একটু তরকারি দিয়ে না মেখে দিই। তার জন্য খাওয়া নিয়ে খুব প্রবলেম করে, খাওয়া নিয়ে ঝাল খেতে খুব পছন্দ করে। সবসময় তো ঝাল দেওয়া যায় না, তাই না বলো? এরপর মশলাটা কষানো হয়ে গেছে, আলু আর ডিমগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে জলটা দিয়ে খানিকটা ফুটিয়ে নেব। তো জলটা আমি ভালো করে দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নিচ্ছি। জলটা ভালো হয়েছিল খেতে, কিন্তু আমি ভেবেছিলাম আর একটু পাতলা রাখবো, কারণ ডিমের ঝোল না আমার পাতলাই ভালো লাগে, বেশি ঘন হয়ে গেলে আমার ডিমের ঝোল ভালো লাগে না। তো ভেবেছিলাম পাতলাই রাখবো, কিন্তু না, যেন একটু ঘন হয়ে গেছে। ভালো হয়েছিল কিন্তু ঘন হয়ে গেছে, হালকা ঘন হয়েছে, বেশিও না। আমি একদম পাতলা রাখতে চেয়েছিলাম আলুগুলোর জন্য। এখন তো পাতলাই ছিল, কিন্তু আলুগুলোর জন্য না একটু ঘন হয়ে গেছিল পরে, ঠান্ডা হওয়ার পরে। তো রান্না শেষ হতেই আমার ছোট্ট আনভি রেড ড্রেস পরে একদম তৈরি হয়ে গেছে। ওর ছোট দুষ্টুমি আর মিষ্টি হাসিতে সকালটা আরো প্রাণবন্ত হয়ে উঠল। মামের এই ছোট্ট মুহূর্তগুলো আমার দিনের সবচেয়ে বড় আনন্দ। এই ছিল আমাদের আজকের সুন্দর সকালের কিছু মুহূর্ত। আনভিকে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি, কারণ ওকে নিয়ে যেতে হবে। তো চলো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। আবার দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।